বন্ধুরা, আজকে আমি যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে বিএনপির নেতা তারেক রহমান, খালেদা জিয়ার পুত্র, তিনি বাংলাদেশে পা রেখেছেন এবং পা রেখে খালি পায়ে প্রথম দেশমাতৃকাকে মানে ছুঁয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। তো এই ঘটনার পরও আজকেও যদি হট টপিক বলতে হয় সেটা ওসমান হাদির মৃত্যু। হ্যাঁ, আহ, খালেদা জিয়ার পুত্র অবশ্যই বাংলাদেশে এসেছেন। জাতীয় নির্বাচন রয়েছে 2026-এ, ফেব্রুয়ারি মাসে। তারপরেও এখনো পর্যন্ত ওসমান হাদিকে নিয়ে তোমাদের মধ্যে, বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে যে ভালোবাসা, যে টান রয়েছে, সেটা উপেক্ষা করা আমাদের পক্ষেও কঠিন। এবং সেজন্যই আজকেও আমরা তাকে নিয়ে আরেকটা ভিডিও দেখব এবং নতুন একটা চ্যানেল থেকে আমাদের প্রথম দেখা, সেটা হচ্ছে ফানি ফ্যাক্টস। তো ফানি ফ্যাক্টস থেকে আমরা একটা ভিডিও দেখব, যেটা তোমাদের ভীষণ রিকোয়েস্টেড একটা ভিডিও। সেটা হচ্ছে বিদায় শহীদ ওসমান হাদি। হ্যাঁ, তো বিদায় শহীদ ওসমান হাদি। তো চলো ভিডিওটা দেখি, তারপর তাকে নিয়ে আরো আলোচনা হবে। ওসমান হাদির লাশবাহী গাড়ির উপরে হাসনাত আব্দুল্লাহ। এই জন্য শেষ যাত্রায় ভ্যানগার্ড হয়ে দাঁড়ালেন হাসনাত আব্দুল্লাহ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লক্ষ লক্ষ জনতার অংশগ্রহণে হাদির জানাজা নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার মুহূর্তের চিত্র। বিদায়, চিরবিদায়, বাকিটা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। ভাই, ছোটবেলায় পড়েছিলাম না, আমাদের দেশে হবে কবে সেই ছেলে যে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হয়েছিল তো, বাঁচতে দিল না ভারত আর ভারতের বীজগুলো। পছন্দ করতাম, প্রচন্ড ভালোবাসতাম লোকটা, আর কাউকে না। আমি ওনাকে, উনি একজন অনেক ভালো লোক। আমি আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতাম, আল্লাহ আমাকে নিয়ে যায়, ওনাকে বাঁচিয়ে রেখো। এইসব ছেলে পেলে বাংলাদেশের জন্য দরকার। কেন একে মারলো, কেন একে মারলো? আমার দুই ছেলেও যদি এক ছেলেও মারা যেত, আমি এত কষ্ট পাই। আমি সারাটা রাত ঘুমাতে পারি। আমি লোকটাকে আমি অত্যন্ত ভালোবাসতাম। ভাই, সব সম্পর্কে না রক্তের হয় না, কিছু সম্পর্ক হয় আত্মা থেকে, যেগুলো রক্তের চেয়ে অনেক বেশি গভীর হয়। লক্ষ কোটি টাকার হাসি। আমার হাতি দরকার। আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়। এই দেশের জন্য এখন হাতি দরকার। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের জন্য হাতি দরকার, এইটুকু বুঝি। প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার, এই দেশের জন্য হাতি দরকার। এই জন্য আমি দেশকে ভালোবাসি। আমি চাই আমার ছেলে হাতির মতো হোক। আমি এই দেশকে ভালোবাসি, আর কিচ্ছু বলি না। আমি কোনো দল করি না, আমি দেশকে ভালোবাসি। আমাদের প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার এখন। আমাদের প্রতিটা ঘরে ঘরে হাদি দরকার, কিন্তু যে দেশ হাদির মতো দেশপ্রেমীদের কদর করতে জানে না, সেই দেশে হাদি জন্মায় না। আর এরকম হাদি শতাব্দীতে একটাই জন্মায়। আসছে মানুষ, দুহাত তুলে করছে দোয়া, নীরবে নিবৃত্তিতে ফেলছে চোখের পানি। ওসমান হাদির কবরের পাশে গভীর রাতেও একের পর এক লোকজন আসছেন এবং দুহাত তুলে মোনাজাত করছেন হাদির জন্য দোয়া। এই ভালোবাসার মূল্য কোটি টাকার থেকেও বেশি, অর্থাৎ অমূল্য এই ভালোবাসা, এই দোয়া পাচ্ছেন ওসমান হাদি। এই ভালোবাসা কখনো কেনা যায় না, এটা পৃথিবীর সবচেয়ে সেরা ভালোবাসা। ওর পাশে আমাদের সময় গুরুত্ব দেওয়া উচিত ছিল দেশবাসী সবার, কিন্তু আমরা ওর পাশে দাঁড়াতে পারি নাই। এখন মৃত্যুর পর আমরা রত্নকে চিনছি। ভাই, হাদি ভাই বলছিল না, বিনা টাকায় যদি 500 ভোট পাওয়া যায় এটাই তো অনেক। কিন্তু না, তিনি বিনা টাকায় পুরো দেশটাকেই কিনে ফেলছে।
দেখছেন লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা। ভাই আমার হতে চেয়েছিল ঢাকা 8 আসনের এমপি, কিন্তু আল্লাহ বানিয়ে দিয়েছে পুরো বাংলার বাদশা। ঠিক আছে, এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে না তোমার কাছে সফলতার সংজ্ঞা কি, আমি বলবো আপনার জানাজায় কতজন মানুষ হয়েছে। ওই যে একটা কথা আছে না, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কথার মর্ম হাদি ভাই গভীরভাবে বুঝিয়ে দিয়েছে। ভাই ছেলেরা তেমন কান্না করে না, যদি কারোর জন্য কান্না করে সেটা হয় সত্যিকারের ভালোবাসা থেকে। হাদি ভাইয়ের কবরে মাটি দিয়ে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ। কাঁদিস না ভাই, মূর্তি একদিন সবারই হবে, কিন্তু তোমাদের এই বাংলার জনগণ ভালোবাসে, এটাই অনেক। ইসলাম জানা যাওয়া শুরুতে রিক্সা ভাড়া দিলাম, রিক্সা ভাড়া নিল না। সে বললো হাদি ভাই জানা যায় যাচ্ছে, কিসের ভাড়া? আমি খুব আবেগাপ্লুত হয়ে গেলাম। তার জানা যাওয়া অংশটা আমি মনে করি একটা অন্যায়ের প্রতিবাদের একটা প্রতীক। আমি সেই সাথে আসলাম। হাদি ভাইকে, আমাদের শহীদ হাদি ভাইকে একজন রিক্সাওয়ালাও চিনছে, ভালোবাসছে, কিন্তু আফসোস আমাদের তথাকথিত রাজনীতিবিদরা, বড় বড় নেতারা তার নামটাও সঠিকভাবে নিতে পারে না। তারা নাকি আবার দেশ শাসন করবে, দেশকে ভালোবাসবে। বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না হাদি ওসমান, ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টি 25 ডিসেম্বর 2025 ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। তারেক রহমান আসছে, আনন্দে দেশ ভাসছে। মিনোয়েল, দ্য হোল অফ বাংলাদেশ ইজ ফর হাদি। তারা এখন আনন্দে ভাসতেছে, অথচ আমার শহীদ ভাইয়ের কবরের ভেজা মাটির গন্ধ এখন আমাদের গায়ে লেগে আছে। শহীদ ওসমান হাদি, এই নামটা আমার মনে হয় যুগ যুগ ধরে বাংলাদেশের ইতিহাসে উচ্চারিত হবে এবং মনে রাখা হবে। ইতিহাসের পাতায় চলে গিয়েছে যে নামটা, সেই নামটাকে মনে করতে গিয়ে বিএনপির মহাপরিচালক, যত সম্ভব মহাপরিচালক খালেদা জিয়ার যিনি পুত্র সন্তান রয়েছেন, তিনি কি এই যে উনি ছিলেন, তিনি আমার মনে হয় উনি মুখপাত্র বা সভাপতি এরকম কিছু হবেন। যাই হোক, যেই হন, বিএনপির একজন কর্মকর্তা, মানে উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি বলছেন যে তার মুখে ওসমান হাদির নামটা সঠিকভাবে আসছে না, তার যে ইনকিলাব মঞ্চ রয়েছে সেই নামটা তিনি জানেন না। এদিকে বাংলাদেশের এত এত মানুষ, কোটি কোটি মানুষ যাকে ভালোবাসে, যাকে হৃদয়ে অন্তরের অন্তঃস্থলে রেখে দিয়েছে এবং যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ ভিড় করে, সেই মানুষটাকে এইভাবে যে তাকে চিনতে পারে না, এটা শুনে অবাক হলাম। এটা আমি আশা করিনি যে হাদির যে মৃত্যু এবং তাকে যে চিনবে না বাংলাদেশে, এটা আশা করা যায় না। বিশেষ করে আবার তার উপরে হচ্ছে একজন মানে বড় দলের নেতা উনি, ঠিক আছে, এটা মানা যায় না। যেখানে তাকে নিয়ে দেশ তোলপাড় হচ্ছে, এতবার করে তার নাম উঠে উঠে আসছে, সেইখানে তার নাম নিয়ে সংশয়, এটা একটুখানি আশ্চর্য লাগছে। অথবা হয়তো সার্কাজমের মধ্যে দিয়েও হয়তো অনেকে অনেক সময় করে এই জিনিসগুলো। তো
তো কিন্তু তার মৃত্যুর পরে এই ধরনের জিনিসগুলো আমার মনে হয় না সঠিক। যাই হোক, ওসমান হাদির কে মানুষ কতটা ভালোবেসেছে তার সেটা আমরা যখন ড্রোন শট পাই সেই জানাজার, তখন বোঝা যায় যে কি চোখটা এরম বিস্ফারিত, পরিমাণ বাবা, সত্যি। এরম ভাবে চোখ বিস্ফারিত হয়ে যাচ্ছে যে এত মানুষ আসতে পারে হ্যাঁ, কারোর জানা যায়, মানে একদম। জাস্ট অত হতবাক হওয়ার মতো একটা অবস্থা। তার শোকে এতজন শোকাহত, এবং এই যে ফানি ফ্যাক্টরে বলা হয়েছে যে 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 অ্যাকচুয়ালি উপস্থাপক, সে বলছে যে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে মানব জীবনে তোমার সবচেয়ে বড় উপলব্ধি কি বা কি পাওনা হতে পারে, তখন সে বলছে যে শেষ মানে শেষ মুহূর্তে বা শেষ যাত্রায় আমার জীবনে কতজন মানুষ এসেছে সেইটাই আমার সাফল্যতা, হ্যাঁ সফলতা। তো অসাধারণ একটা কথা। একটা কথাও বলতে হয়, যদি ভবিষ্যৎ দেখা যেত আর কোনো রকম ভাবে বাংলাদেশের মানুষ জানতে পারতো যে হাদির এরকম পরিণতি হতে পারে বা হাদির এইভাবে শহীদ হতে পারেন, তাহলে এখন যা বোঝা যাচ্ছে ভালোবাসা দেখে মানুষের, তারা হয়তো সবাই তাদের বুক চিতিয়ে দিয়ে হলেও হাদিকে বাঁচাতেন। একদম। কিন্তু অসহায় আমরা। আরেকটা জিনিস বলা হলো যে উনি চেয়েছিলেন অ্যাকচুয়ালি একটা জায়গা থেকে ভোট লড়তে, একটা জায়গার মানুষ, একটা এলাকার মানুষ তাকে ভালোবাসুক, তাকে আশীর্বাদ দিয়ে ভরিয়ে দিক, সে সেখানে জিতে সেখানে কাজ করতে চেয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হলো, শেষ মুহূর্তে আমরা দেখতে পেলাম শুধু একটা এলাকার না, পুরো বাংলাদেশ সে জয় করে নিয়েছে, পুরো বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে। এটা যদি হাদি নিজের চোখে দেখতে পেতেন, সত্যি উনি যে কতটা পেয়েছেন, উনি বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের মানুষকে ভালোবেসে কতটা পেয়েছেন, যদি উনি দেখতে পেতেন, সত্যি খুবই আফসোস আমাদেরও হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, খুব ভালো লাগলো আজকে ভিডিও দেখে, এবং সত্যি অসাধারণ একটা ভিডিও। প্রত্যেকটা জিনিস ছোট ছোট ক্লিপ করে এখানে তুলে ধরা হয়েছে, মানুষের আবেগ, নেতাদের আবেগ। হাসনাত আবদুল্লাহকে দেখলাম ভীষণ কান্নাকাটি করছিল, সবার প্রথমের সারিতেই উনি ছিলেন, যে গাড়িতে হাদিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িতেই ছিলেন, এবং তার যে আবেগ বিহল যে মন, সেটা বারবার পর্দায় উঠে আসছিল। তাছাড়া সাধারণ মানুষের যে চোখের জল, তাদের যে মানে সামান্য একটা রিক্সাওয়ালাও বলছে আপনি হাদির জানাজায় যাবেন, তাহলে পয়সা কিসের জন্য? তো এই পাওনাগুলোই বিরাট পাওনা বাংলাদেশে। আমার মনে হয় যে 2024-এর পর থেকে বিবেককে ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ, 2024-এর পর থেকে ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে, এবং সেগুলো বেশ বড় বড় একটা ঘটনা। আর তার মধ্যে হাদির এই মৃত্যু, সেটা কিন্তু ইতিহাস হয়ে থেকে যাবে। যাই হোক, ভীষণ ভালো লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং তোমাদের মতামত জানতে অবশ্যই চাই, তোমরা কমেন্টস করো। আর অন্য কোনো ভিডিও দেখতে চাইলে তাহলে অবশ্যই আমাদের জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।